ফরিদপুর বিভাগ দক্ষিণবঙ্গের উন্নয়নের স্বপ্ন ও বিতর্কের বাস্তবতা। সেবা একাডেমি। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি সেবা একাডেমির আজকের বিশেষ প্রতিবেদনে। আজ আমরা কথা বলবো এমন একটি প্রসঙ্গে যা শুধু প্রশাসনিক পরিবর্তন নয়, দক্ষিণবঙ্গের মানুষের হৃদয়ের সঙ্গে জড়িত। আর সেটি হলো ফরিদপুর বিভাগ গঠন। কেন এই বিভাগ এত গুরুত্বপূর্ণ? কেন ফরিদপুরের মানুষ আনন্দিত, কিন্তু মাদারীপুর ও শরীয়তপুরের কিছু মানুষ আপত্তি জানাচ্ছেন? আর কেন তারা ফরিদপুর মেডিকেল কলেজের সব ধরনের সুবিধা গ্রহণ করেও ফরিদপুর বিভাগের অংশ হতে চান না? সব প্রশ্নের উত্তর আজ আমরা জানব এই পূর্ণাঙ্গ প্রতিবেদনে। তো চলুন শুরু করা যাক। তার আগে একটি কথা, বন্ধুরা, আপনারা কোন জেলা থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন, শুনছেন, কমেন্টে জানিয়ে দিলে বড়ই খুশি হব। বাংলাদেশ বর্তমানে 8টি বিভাগে পরিচালিত হচ্ছে, তবে সরকারের পরিকল্পনায় নতুন 2টি বিভাগ ফরিদপুর ও কুমিল্লা গঠন করার প্রস্তাব রয়েছে। যদি তা কার্যকর হয় তবে বিভাগ সংখ্যা দাঁড়াবে 10টি। ফরিদপুর বিভাগে অন্তর্ভুক্ত হবে 5টি জেলা: ফরিদপুর, রাজবাড়ী, গোপালগঞ্জ, মাদারীপুর এবং শরীয়তপুর। আর সদর দপ্তর হবে ফরিদপুর শহরে। এই সিদ্ধান্তের পেছনে সরকারের লক্ষ্য হল দক্ষিণবঙ্গের প্রশাসনিক কার্যক্রমকে বিকেন্দ্রীকরণ করা এবং উন্নয়নের গতি বাড়ানো। ফরিদপুরকে বলা হয় দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার। পদ্মা সেতুর উদ্বোধনের পর থেকে ফরিদপুর এখন হাতের নাগালে। দেশের সবচেয়ে দ্রুতগতির এক্সপ্রেসওয়ে ভাঙা এক্সপ্রেসওয়ে পেরিয়ে ঢাকা থেকে ফরিদপুর পৌঁছানো মাত্র 1 ঘন্টা 20 মিনিট সময় লাগে। যদিও ভাঙা থেকে ফরিদপুর পর্যন্ত রাস্তা মেরামত না করার কারণে একটু সময় বেশি লাগে। এই অঞ্চল কৃষি, শিল্প, শিক্ষা ও স্বাস্থ্য সব ক্ষেত্রেই সমৃদ্ধ। এখানে রয়েছে দক্ষিণবঙ্গের সবচেয়ে বড় হাসপাতাল ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতাল, যা আধুনিক চিকিৎসা সরঞ্জামে সজ্জিত এবং প্রতিদিন হাজারো রোগী এখানে চিকিৎসা নিতে আসেন। এর মধ্যে বড় অংশই মাদারীপুর ও শরীয়তপুর জেলার মানুষ। ফরিদপুর মেডিকেল কলেজ প্রতিষ্ঠিত হয় 1992 সালে। বর্তমানে এটি দক্ষিণবঙ্গের অন্যতম আধুনিক স্বাস্থ্যকেন্দ্র, যেখানে প্রতিদিন গড়ে 5 থেকে 7 হাজার রোগী চিকিৎসা নেন। এখানে রয়েছে কার্ডিওলজি, নিউরোসার্জারি, নেফ্রোলজি, অনকোলজি ও আধুনিক আইসিইউ ইউনিট। মাদারীপুর, শরীয়তপুর, রাজবাড়ী এমনকি গোপালগঞ্জের মানুষও অসুস্থ হলে এখানে চিকিৎসা নিতে আসেন। অর্থাৎ ফরিদপুরের এই মেডিকেল কলেজ শুধু ফরিদপুর নয়, পুরো দক্ষিণবঙ্গের ভরসা। কিন্তু আশ্চর্যের বিষয়, যাদের জীবন ও চিকিৎসা এই শহরের সঙ্গে সরাসরি জড়িত, সেই মাদারীপুর ও শরীয়তপুরের কিছু অংশের মানুষ ফরিদপুর বিভাগে অন্তর্ভুক্ত হতে চাইছেন না। মাদারীপুর ও শরীয়তপুরের আপত্তি, কেন তারা রাজি নয়? এখন প্রশ্ন হলো, যেখানে চিকিৎসা, যোগাযোগ, প্রশাসন সবকিছু ফরিদপুর কেন্দ্রিক, সেখানে মাদারীপুর ও শরীয়তপুর কেন এই বিভাগকে মানতে চাচ্ছে না? চলুন দেখি কারণগুলো। পরিচয়ের প্রশ্ন। মাদারীপুর ও শরীয়তপুরের মানুষ বহুদিন ধরে নিজেকে ঢাকা বিভাগের মানুষ হিসাবে পরিচয় দেন। তাদের প্রশাসনিক সংযোগ, শিক্ষা বোর্ড, চাকরি, নিয়োগ এমনকি রাজনৈতিক প্রভাবও ঢাকা কেন্দ্রিক। ফরিদপুরে অন্তর্ভুক্ত হলে তারা মনে করেন নিজস্ব পরিচয় ও ঐতিহাসিক মর্যাদা হারাতে পারেন। রাজনৈতিক প্রতিযোগিতা ও স্থানীয় নেতৃত্বের অভাব। স্থানীয় রাজনীতিতে অনেক প্রভাবশালী ব্যক্তি চান না তাদের জেলার প্রশাসনিক কেন্দ্র অন্য জেলায় হোক, কারণ এতে বাজেট, প্রকল্প, পদোন্নতি ও প্রভাবের ভারসাম্য বদলে যেতে পারে। এই আশঙ্কা থেকেই কেউ কেউ বিভাগ পরিবর্তনের বিরোধিতা করছেন। অর্থনৈতিক ও প্রশাসনিক সংজ্ঞা। তারা মনে করেন নতুন বিভাগে গেলে সব উন্নয়ন ও
ও প্রশাসনিক সুবিধা কেন্দ্রীভূত হবে ফরিদপুরে। ফলে মাদারীপুর ও শরীয়তপুরে তুলনামূলক কম উন্নয়ন হবে, অর্থাৎ সবকিছু ফরিদপুর চলে যাবে, এই ভয়ই প্রধান কাজ। মানসিক বিভাজন, সেবা নিচ্ছে কিন্তু সম্পর্ক মানছে না। এখানে সবচেয়ে বড় দ্বন্দ্ব, মাদারীপুর ও শরীয়তপুরের মানুষ অসুস্থ হলে ফরিদপুর মেডিকেলে আসে, শিক্ষার জন্য ফরিদপুরের রাজেন্দ্র বিশ্ববিদ্যালয় কলেজে পড়াশোনা করেন, চাকরি খোঁজেন ফরিদপুরে এসে, তবুও বিভাগীয় অন্তর্ভুক্তিতে তারা আপত্তি জানাচ্ছে। এটি এক ধরনের সুবিধা গ্রহণ কিন্তু স্বীকৃতি অস্বীকার মানসিকতা, যা প্রশাসনিক দৃষ্টিতে বিভ্রান্তিকর। জনমত কি বলছে? আমরা যদি রাস্তায় নেমে সাধারণ মানুষের সঙ্গে কথা বলি, ফরিদপুর, রাজবাড়ী ও গোপালগঞ্জের মানুষ আনন্দিত। তাদের ভাষায়, এখন আমরা আমাদের নিজস্ব বিভাগ পাব, উন্নয়নের পথ খুলবে। অন্যদিকে মাদারীপুর ও শরীয়তপুরের দ্বিধা, কেউ বলছেন আমরা ঢাকার সঙ্গেই ভালো ছিলাম, আবার কেউ বলছেন যদি উন্নয়ন হয় তবে সমস্যা নেই, কিন্তু আমাদের গুরুত্ব যেন না কমে যায়। পদ্মা সেতু ও উন্নয়নের গতি। পদ্মা সেতুর কারণে দক্ষিণবঙ্গের চেহারা পাল্টে গেছে। ঢাকা থেকে ফরিদপুরের দূরত্ব এখন সময়ের হিসাবে মাত্র 1 ঘন্টা 20 মিনিট। এখন এই অঞ্চলের নতুন শিল্প এলাকা, আবাসন প্রকল্প ও অর্থনৈতিক জোন গড়ে উঠেছে। ফরিদপুর বিভাগ গঠিত হলে এই উন্নয়ন আরও সুসংগঠিত হবে একটি শক্তিশালী প্রশাসনিক কাঠামোর মাধ্যমে। বিশ্লেষকরা যা বলছেন, প্রশাসনিক বিশ্লেষকরা মনে করেন যদি নতুন বিভাগ বাস্তবায়িত হয় তবে দক্ষিণবঙ্গের উন্নয়ন ত্বরান্বিত হবে, কিন্তু মাদারীপুর ও শরীয়তপুরের উদ্বেগ দূর করতে হবে নীতি নির্ধারকদের। তাদের মধ্যে ফরিদপুর মেডিকেল কলেজের উপর নির্ভরশীলতা, ঢাকা বিভাগের সঙ্গে সম্পর্ক এবং স্থানীয় রাজনীতির ভারসাম্য সবকিছু বিবেচনা করে সমন্বয়মূলক সিদ্ধান্ত নেওয়া উচিত। ফরিদপুর বিভাগের সম্ভাব্য সুফল, স্থানীয় প্রশাসন শক্তিশালী হবে, স্বাস্থ্য ও শিক্ষা সেবা আরও সহজলভ্য হবে, বিনিয়োগ ও শিল্পায়ন বাড়বে, চাকরি ও কর্মসংস্থান তৈরি হবে, দক্ষিণবঙ্গের মানুষ রাজধানী নির্ভরতা থেকে ধীরে ধীরে মুক্তি পাবে। চ্যালেঞ্জ ও করণীয়, কিন্তু সবকিছু এত সহজ নয়। ফরিদপুর বিভাগ গঠনে রাজনৈতিক ঐক্য, বাজেট বরাদ্দ ও প্রশাসনিক প্রস্তুতি জরুরি। মাদারীপুর ও শরীয়তপুরের মানুষের ভয় দূর করতে হবে স্পষ্টভাবে জানিয়ে। তাদের উন্নয়নও সমান গুরুত্ব দেওয়া হবে। তাদের জেলাতেও হাসপাতাল, শিক্ষা প্রতিষ্ঠান ও দপ্তর স্থাপন করা হবে, এটি নিশ্চিত করতে হবে। উপসংহার, ফরিদপুর বিভাগ শুধু একটি নাম নয়, এটি দক্ষিণবঙ্গের মানুষের স্বপ্ন, সংগ্রাম ও ভবিষ্যতের প্রতীক। এই বিভাগ বাস্তবায়িত হলে পদ্মার 2 তীরে নতুন অর্থনীতি ও নতুন জীবনযাত্রা এবং নতুন সম্ভাবনার সূচনা হবে। তবে এও সত্য, মাদারীপুর ও শরীয়তপুরের মতভেদকে অগ্রাহ্য করলে এই স্বপ্ন অসম্পূর্ণ থেকে যেতে পারে। তাই এখন সময় সব জেলার জনগণকে একসাথে নিয়ে একটি ঐক্যবদ্ধ দক্ষিণবঙ্গ গড়ে তোলার। প্রিয় দর্শক, আজকের প্রতিবেদনটি এখানে শেষ করছি। আপনি কোন জেলা থেকে আমাদের এই প্রতিবেদনটি দেখছেন কমেন্টে জানাতে ভুলবেন না। আপনার মতামত দিন। আপনি কি মনে করেন মাদারীপুর ও শরীয়তপুরের এই আপত্তি যুক্তিযুক্ত কি না? ফরিদপুর বিভাগ হওয়া উচিত কিনা? ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক, কমেন্ট, শেয়ার ও সাবস্ক্রাইব করতে পারেন। আরেকটি কথা বন্ধুরা, সেবা একাডেমি আপনাদেরই চ্যানেল, মেহনতি মানুষের চ্যানেল, খেটে খাওয়া মানুষের চ্যানেল। এই চ্যানেল থেকে অর্জিত অর্থ আমরা নিজেরা ভোগ করি না, বিলিয়ে দেই গরিব দুঃখী মেহনতি মানুষের মাঝে। তাই এই সেবামূলক কাজে আপনিও অংশগ্রহণ করুন।
আপনারা অনেকেই জানেন যে ইউটিউব এখন বাংলা ভাষাকে ট্রান্সলেট করে পৃথিবীর সকল দেশের সকল ভাষার সঙ্গে সম্পৃক্তি করে সেই দেশের ভাষাভাষী মানুষদেরকে আমাদের এই ভিডিওর কথাগুলো পৌঁছে দিয়েছেন। নিঃসন্দেহে এটি একটি চমৎকার উদ্যোগ। তাই আমাদের ভিডিওটি পৃথিবীর সকল রাষ্ট্রে ছড়িয়ে দেওয়ার জন্য আপনাদেরকে আহ্বান করব, লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করে ছড়িয়ে দেবেন পৃথিবীর সব জায়গায় সবখানে। তাহলে এই সেবামূলক কাজে আপনারও অংশগ্রহণ করা হয়ে যাবে। দেখা হবে পরবর্তী কোনো উন্নয়নমূলক ভিডিওতে। সে নাগাদ ভালো থাকুন, সুখে থাকুন, শান্তিতে থাকুন এবং নিরাপদে থাকুন। আসসালামু আলাইকুম।